হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইম ইসলাম স্টোরিতে। আমি ফাহিমা, আশা করছি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমাকে একজনে কমেন্ট করছে যে মানুষ থেকে গাইজ হলাম কখন। আচ্ছা, আপনাদেরকে আমি এটা আসলে ফেস টু ফেস বলতেছি না, ফেস টু ফেস ওইটা ভাবি বলতেছি না যে আপনার সম্বন্ধে আমি আসলে বিচার নিয়ে আসছি বা আপনার কথাগুলো জব দিচ্ছি। হয়তো এমন অনেকে হয়তো বলবেন, আসলে আমি আপনার বিষয়টাও বুঝতে পারছি, আপনি আমাকে ওইভাবে হার্ডলি বলেন নাই। আপনি বলছেন যে কি মানুষ থেকে গাইজ হলাম কখন, তো আমি সেটার জবাবে দিতে আসছি। আমি আসলে এটা হার্ডলি জবাব দিতে আসি না। দেখেন, মানুষ থেকে গাইজ, তো আমার এই ভিডিওগুলোতে সবাই মানুষ, সব মানুষই দেখে, যারা দেখে তারা সবাই মানুষ, সব মানুষ দেখে। আমি সেটা বলতেছি না, আমি এতটাও বিখ্যাত হয়ে যাই নাই যে আমার সব ভিডিও আমার সব মানুষই দেখবে। আচ্ছা, সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কি, আপনারা সবাই মানুষ। তো কেউ হয়তো আমার দাদার বয়সী, কেউ হয়তো আমার নানার বয়সী, কেউ হয়তো আমার চাচার বয়সী, কেউ আমার বাবার বয়সী, কেউ আমার মার বয়সী, আবার কেউ হয়তো আমার আন্টির বয়সী, কেউ আমার চাইতে ছোটো, আবার কেউ আমার চাইতে বড়। বিভিন্নজন বিভিন্ন বয়সী। তো আমি কি প্রত্যেকজনের প্রত্যেকজনকে কি দাদা, নানা, বাবা, চাচা এসব ডাকা কি সম্ভব না। যদি একদিন দেখা যাচ্ছে যে কি আমি দাদার সম্বন্ধ নিয়ে বলতেছি, তখন সবাই বলবে যে কি আমরা কি বুড়ো হয়ে গেছি। আর যদি চাচা বা মামা ওদের বয়সী হিসেবে ধরি, ওদেরকেই ডাকি যে চাচা মামা, এই হিসেবে এই ইস্যুটা ব্যবহার, এই ইস্যুটা মনে ভিতর থেকে ব্যবহার করে যদি আমি বলি চাচা, নানা, বিভিন্ন ধরনের ভাষা বলি, যেসব কথাবার্তাগুলো বলি সাধারণত, সেগুলো যদি আমি আপনাদেরকে চাচা ডাকি বলি বা মামা ডাকি বলি, তখন কি আপনাদের ভালো লাগবে? তখন হয়তো আপনারা কেউ না কেউ বলবেন যে কি আমরা আবার চাচা হলাম কখন, মামা হলাম কখন। আচ্ছা, যাই হোক, সেটা বাদ দিলাম। এখন হয়তো অনেকে বলবেন দাদার বয়সী বা নানার বয়সী মানুষেরা ভিডিও দেখবে না। ভাই, আমরা জানি আমাদের ভিডিওগুলো কোন ধরনের মানুষেরা দেখে, কারণ এখানে আমরা চেক করতে পারি কতটুকু বয়স থেকে কতটুকু বয়সের মধ্যে ধরে বা দেখে। আচ্ছা, যাই হোক, যদি ধরি আমাদের মায়ের বয়সী বা আমাদের আমাদের সাইজ বা আমাদের ছেলে একটু বড়, তো ওদেরকে আন্টি ডাকা উচিত বা আম্মু ডাকা উচিত। তো আমরা কি মোবাইলের মধ্যে একটা কাজ করতেছি, সেখানে কি আমরা আম্মু আব্বু বা আন্টি আঙ্কেল এসব করে বলবো? তখন কি আপনাদের কাছে ভালো লাগবে? আবার চিন্তা করে দেখেন, সবাই যদি ওই বয়সের না হন, যারা আমাদের মতো বয়সী, তখন তাদের থেকে কি শুনতে হবে? তখন তো তারা, আপনি তো সুন্দর ভাষায় বলছেন যে কি মানুষ থেকে গাইস হলাম কখন। তো দেখেন, একটা কথা চিন্তা করে যে তখন যদি ওদেরকে আম্মু বা আন্টি বা আব্বু বলে ডাকি, তখন আমাদের জায়গাটা কোথায়? আমরা হয়তো ওদের মেয়ে। তো আমরা কি একজনের জন্ম নিয়ে কি আমরা বিভিন্ন জনকে বাবা ডাকতে পারবো না। মা ডাকতে পারবো? সেটাও পারবো না। যাক, এই দুইটা না বাদ দিলাম, আন্টি ডাকতেছি। তো আন্টি ডাকলেও কি আর তারা তখন বলবে না আমরা আন্টি হয়ে গেলাম, বা আপনার ভিডিও দেখতে আসছে, আপনার ভিডিও দেখতে বাজে লাগে, আপনি আমাদেরকে আন্টি বলে সম্বোধন করেন, আঙ্কেল বলে সম্বোধন করেন, নানা, দাদা এসব বলে সম্বোধন করেন, তখন কি বিষয়টা খারাপ দেখা যায় না ভালো দেখা যায়? সেটাও বলে যাবেন। আর আরেকটা কথা, যদি বন্ধু বলে ডাকি, বা হ্যাঁ, আমি যতটুকু জানি ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইমো বা এই টাইপসের যে টিকটক, বিভিন্ন ধরনের বিষয়, বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। তো যে সফটওয়্যারে কাজ করে তারা কিন্তু গাইজ বলে সম্বোধন করে। আর হচ্ছে যে কি হাই গাইজ বা হাই ফ্রেন্ড, হাই বন্ধুরা, বিভিন্নটা ব্যবহার করে। তো আমি গাইজ বলছি, এটা কি আর কেউ বলে নাই? আমি হচ্ছে যে কি এখান থেকেই শিখছি। আমার যেহেতু ইউটিউবের মধ্যে আমি ইউটিউবের বাকি কাজগুলো শিখছি, সেখানেও কিন্তু আমিও একজন দর্শক। তো প্রত্যেকটা দর্শককে সম্বোধন করে ডাকা হচ্ছে যে কি গাইজ বা হাই বন্ধুরা, হাই ফ্রেন্ড, বিভিন্ন ভাষায় কিন্তু প্রকাশ করতেছে। হয়তো আরও অন্যরকম আরও অনেক কিছুই আছে। তো যাই হোক, এই তিনটে কিন্তু বেশি ব্যবহার হচ্ছে। এই তিনটে বেশি ব্যবহারের কারণে যে আমি ওদের থেকে বিভিন্ন ধরনের যে টিপস শিখছি, আমি বিভিন্ন ধরনের কাজকর্ম ওদের থেকে শিখছি, বা বিভিন্ন ধরনের ভিডিওগুলো কিন্তু আমরা ফেসবুক বিশেষ করে ফেসবুক আর ইউটিউব, এই দুটো থেকে কিন্তু শিখি। তো তখন কিন্তু আমাদেরকে তারা এই জিনিসগুলো বলে ডাকে। আর
এটা বলে আমাদেরকে সম্বোধন করে। তো আমরা জাস্ট শিখছি ওনাদের থেকে, এবারে জানি না। আর যদি আপনারা বলেন যে আপনাদেরকে নির্দিষ্ট করে কিছু ডাকতে হবে, তাহলে সেটাও বলে যাবেন। আমি আপনাকে বিচারের অভিযোগ হিসেবে কথাগুলো বলতেছি সেটা না, মানে এই কথাটা বলছেন সেটা জবাব দিচ্ছে। একজনে যদি কমেন্ট বক্সে কমেন্ট করে যায়, তখন তার দেখা যাচ্ছে কমেন্টটা না দিলে সে একটা রুচি আসে না। আপনি আমাকে ভালো কমেন্ট করেন বা খারাপ কমেন্ট করেন, আমি কিন্তু আপনার জবটা দিয়ে যাব, আশা রাখি। আর আরেকটা কথা হচ্ছে যে কি, আপনাদেরকে আমি আরেকটা কথা হচ্ছে যে কি, আপনাদেরকে আমি ফ্রেন্ড ডাকতে পারি, বন্ধু ডাকতে পারি। গাইজ না হয় আজকে থেকে ডাকলামই না, সরি গাইজ ডাকার জন্য। আমি গাইজ ডাকবো না, যদি মুখ থেকে বের হয়ে যায় ভুলে, যেহেতু বলছি 2-1 দিন যাই ভিডিও করছি, আমি যেহেতু বলে ফেলছি যে গাইজ, আমি সেটা আর বলবো না। আমি সেটার জন্য ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা প্রার্থী। আমি আজকে থেকে আপনাদেরকে ফ্রেন্ড অথবা বন্ধু বলে ডাকবো। আর যদি সেখানেও কারো ঘাটতি থাকে, তাহলে আমাকে প্লিজ জানাবেন আপনাদেরকে কি বলে সম্বোধন করতে হবে। আমি আশা রাখবো আপনারা আমাকে এটা কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। তো আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।